শেখ হাসিনা বাংলাদেশে অন্যায় করেছে, জিএম কাদের কি বাংলাদেশে কোনো অন্যায় করে নাই? হাসিনা দিল্লি পালিয়েছে, আর জিএম কাদের কীভাবে এইভাবে তিনি ঘুরে বেড়াচ্ছেন, তাকে প্রোটেকশন কারা দিচ্ছে? আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কেন জাতীয় পার্টিকে নয়, কেন 14 দলকে নয়? মনে করেন যে একজন মানুষকে হত্যা করা হয়েছে, কেউ গলায় ছুরি চালিয়েছে, কেউ হাত ধরেছে, পা ধরেছে, কেউ মাথা ধরেছে, তাই না? তো ঠিক একইভাবে আপনার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, গলায় ছুরি চালিয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি অন্যান্য দল হাত ধরেছে, পা ধরেছে, মাথা ধরেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো আপনি কি শুধুমাত্র যে গলায় ছুরি চালিয়েছে তাকে আপনি বিচার করেন, বাকিদের করবেন না? আর বিচারের আগে তো তাকে গ্রেপ্তার করতে হবে, আর সেই গ্রেপ্তারটা হলো তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা বা নিষিদ্ধ করা, যেমনটা আওয়ামী লীগের করা হয়েছে, ঠিক জাতীয় পার্টি এবং 14 দলের করতে হবে। এটা তো জনগণের দাবি, এবং এই জনগণের দাবির প্রেক্ষিতে আমরা তো এখন শুধুমাত্র আন্দোলন করছি না, আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি, আমরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছি, আমি নিজে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি প্রায় 2 মাস আগে। সুতরাং এটা নতুন কোনো দাবি না, বরং এই যে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের একটি আলোচনা ছিল, সেটা যখন বানচাল হয়েছে, এরপরে জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, সে ধরনের আলোচনা ছিল, সেটাও বানচাল হয়ে গেছে। এখন এজন্য আমাদেরকে আসলে আক্রান্ত করা হয়েছে যে তাদের তথ্যগুলো আমরা ফাঁস করে দিচ্ছি, এটা আমাদের অপরাধ। ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। তো আপনি যদি নির্বাচনে না যান তাহলে আপনি দেশকে ক্ষতি করবেন, দেশের জনগণের ক্ষতি করবেন। এবং নির্বাচনে কে যেতে চায় না? প্রত্যেকটা দল যেতে চায়, হয়তো কিছু দাবি দেওয়ার পার্থক্য রয়েছে, বাট আমরা দলগুলোর প্রতি আহ্বান রাখতে চাই, আপনার দাবির ছাড় দিতে হবে, ছাড় দেওয়ার মানসিকতা অর্জন করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি যা বলেছি তাই পূরণ হতে হবে, সম্ভব না, কোনোদিন আপনি শতভাগ ঐক্যমতে আসতে পারবেন না। সুতরাং ন্যূনতম ঐক্যমতের জায়গায় এসেই আমাদেরকে নির্বাচনে যেতে হবে, এবং নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়া, সেটার বাস্তবায়ন এই সরকারের আমলে যতটুকু করা যায় ভালো, বাকিটা যাতে আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন সে যাতে বাস্তবায়ন করতে বাধ্য থাকে, সে ধরনের বন্দোবস্ত তৈরি করা, সে ধরনের কমিটমেন্ট নেওয়া, এবং জুলাই জাতীয় সনদে প্রত্যেকটা দল স্বাক্ষর করবে। জুলাই ঘোষণাপত্র যেমনিভাবে জাতীয় সংসদ ভবনে বিশালভাবে আত্মপ্রকাশ ঘটলো এবং সেখানে বিশাল অনুষ্ঠান হলো, ঠিক একইভাবে এটারও একটি বিশাল অনুষ্ঠান হতে হবে, পুরো জাতি দেখবে, যাতে করে কেউ বেইমানি না করতে পারে।